আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের উপর চক্রান্তের বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল। আজ বুধবার বিকেলে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের উপর চক্রান্তের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো কাটোয়া শহরে। মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় কাটোয়া স্টেশন বাজার চত্বরে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা দেব টুডু, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সরোজ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এই মিছিলে পা মেলায় বহু তৃণমূলের কর্মী সমর্থকেরা। বাংলাভাষীদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলির চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলকে কাটোয়ায় ভোট পূর্বের ক্ষমতা প্রদর্শন বলে মনে করছে রাজনৈতিক মহল। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পূর্ব বর্ধমান জেলা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়ন চলছে, চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যে উন্নয়ন চলছে, চলবে। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কাজ করতে গেলে তাদেরকে হেনস্থ করে হচ্ছে কেন? কেন্দ্রের সরকার নির্বাচক কাজ করতে গেলে তাদেরকে হেনস্থ করে হচ্ছে কেন? কেন্দ্রের সরকার জবাব দাও। আন্দোলনে কাজ করতে গেলে তাদেরকে হেনস্থ করা হচ্ছে কেন? কেন্দ্রের সরকার জবাব দাও। তার অঙ্গীকার আমরা করছি। এই প্রতিবাদ সভায় এখন বক্তব্য রাখবেন বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়। আমার পূর্বপুরুষ এবং বর্তমানে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা সুখে সমৃদ্ধিতে বাংলাতে আছি এবং থাকবো, সেই ভেবে আমাদের চলতে হবে। সারা ভারতবর্ষের যেখানে বিজেপি রাজ্যগুলো আছে সেই সব রাজ্যে আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যারা সেখানে জীবিকা অর্জনের জন্য রয়েছে, রোজগার করছে, এখানকার যারা শিল্পী মানুষ, সেই শিল্পী মানুষের যারা বাইরে রয়েছে, গুজরাটে সোনার কারিগর হিসাবে রয়েছে, ঘুড়ির কারিগর হিসাবে রয়েছে, আমাদের চেন্নাই থেকে আরম্ভ করে রাজমিস্ত্রি কাজ হিসাবে রয়েছে, সেই সমস্ত শিল্পী মানুষগুলোকে বিভিন্ন জায়গায় অপদস্থ করে বাংলা ভাষাভাষী মানুষদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে তাদের ওপরে তাদেরকে আইডেন্টি কার্ড, তাদেরকে ভোটার কার্ড ইত্যাদি দেখিয়ে তাদেরকে ঝামেলা করা হচ্ছে। অনেক জায়গায় গ্রেপ্তারও করা হচ্ছে, অনেক জায়গায় বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়েও দেওয়া হচ্ছে। তারই বিরুদ্ধে আজকে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি সারা বাংলাব্যাপী আজকে প্রতিবাদ। এইভাবে আমরা ভারতের মানুষ, সেই ভারতের মানুষকে, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষকে এইরকমভাবে একটা ভাগাভাগি এবং এরকমভাবে একটা বিভেদপন্থী শিকার কেন হচ্ছে, সেই হিসাবে আমরা আজকে মিছিলে এখানে এসেছি। আমাদের এখানে অনেক গুজরাটি, অনেক বিহারি, অনেক ঝাড়খণ্ডী এখানে আমাদের এখানে থাকে, পাঞ্জাবি থাকে। ওই আমরা তাদেরকে কারো আইডেন্টি কার্ড আমরা দেখি না, আমরা তাদেরকে কোনোদিন বলি না যে আপনারা এখানে আছে, আইডেন্টি কার্ডগুলো আমাদের দেখি। আর ভারতবর্ষের মানুষ আমরা 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর সমস্ত মানুষ কিন্তু অন্যান্য যে রাজ্যেই রয়েছি আমরা, সব জায়গাতে একটা সিস্টেমে ছিল। এখন আমাদের স্বরাষ্ট্র দপ্তর, বিশেষ করে এটা উচিত আমাদের স্বরাষ্ট্র দপ্তরকে দেখা, অমিত শাহের দেখা, মোদির দেখা, যে এইরকম বিভেদের জিনিসগুলো হচ্ছে কেন, এরকম প্রচার হচ্ছে কেন।